মা বোন বাঁচতে পারে না। বলবেন কেমন করে? আপনাকে দেখাচ্ছি। একটা মা বোন ওকে বেমার হয়ে গেছে, কোনো ব্যথা হয়ে গেছে পেটে বা কোনো জায়গা, এই জায়গাটাতে ব্যথা করছে। এবার ওকে ওষুধ পানি দিয়েছে, ওষুধে ভালো হয় না, ওষুধে ভালো হয় না। তখন ও কি করলে, বারবার ওষুধ কইছে যে হ্যাঁ গে এত ওষুধ দিন ওই করনু তো ভালো হয় না, তো না হাওয়া বাতাসের সেকে থেকেছে ভালো, না হাওয়া বাতাসে ধরে নিয়েছে। কইছে কে জানি, কইছে চল না একদিন যাঁচ করে দেখি তো। হ্যাঁ হাওয়া বাতাসে। কইছে হাঁকে বহু কোনোদিন ডরাল ছিলি গে, কইছে হাঁকে বহু কোনোদিন পেশা পায়খানাতে যায় কি কোনো ডরটলে। কই জি মা বুঝতে পারি না, কিন্তু ওই একদিন লাগছে একটু ভেতর গা খানহার বাইরে উঠেছিল। হ্যাঁ হয়েছে, এটা হয়েছে, বলছে কি হয়েছে, হ্যাঁ ও তো হয়ে গেছে, ওকে নিয়েছে চল দিয়ে। এবার তখন আমজাদের কাছে চলে গেল। আমজাদ ভাই তখন হাত চালিয়ে দেখে টেখে তখন কইছে ও সাথে ভালো হবে কেমন করে জি, এ তো জিন্দে করে হাওয়া বাতাসে ধরে আছে কে, হ্যাঁ জিন্দে দিয়ে হাওয়া বাতাসে ধরে আছে। এবার হাওয়া বাতাস তখন লাগলো আর ঝাড়তে 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 3 দিন ভোর খুব ঝাড়লে, ঝাড়ে টেড়ে 4 দিনকে দিন ফের পেটে দরদ হইতে লেগেছে। কইছে হাজি খালে ভাই খুবই যে নিমের পাতা ডাল ভাঙনু আর ঝাড়নু, এই নিমের ডাল নিয়ে খালি ভূত পালাই, অন্য ডাল নিয়ে কেনে পালাই না আমি এটা বুঝতে পারি না। তিত্তের লেগে নাকি জি, যত কবিরাজ আছে নিমের ডাল নিয়ে কেনে ঝাড়ে, নিমের ডাল ছাড়া অন্য ডালে ঝাড়া কেনে হয় না। মানুষের আকীদা কত খারাপ দেখছেন। শুনেন, নবী বলেছেন, শুনেলেন ভালো করে শুনেলেন, কথা ভালো লাগলে আর পর আর যায়েন না। নবী বললেন আন্নার রোকা ওয়াত্তাওয়া তামাইম ওয়াত্তেওয়ালাতা শিরকুন, ঝাড় ফোঁক তাবিজ গেন্ডা মাতলি বাঁধা এগুলো সব হলো। আপনারা একটা গান শোনেননি, সাধু বাবা আমায় একটা তাবিজ দেন। ওই তাবিজ মাতলি গেন্ডা যত এগুলো বাঁধা হলো শিরিক। এবার দেওয়ার পর কইছি তারপরে যে পেটে লাগছে তখন একটা দিয়ে দিলে, তো ওটা একটা ঘন্টা তাবিজ বাঁধে দিলে, কইছে বাঁধে লাও, বাঁধে দিলে কেনে বাঁধে দিলে কইছে তাবিজ যতক্ষণ না থাকবে অতক্ষণ তো আছে পাঞ্জরে সাটতে পারবে না। আরে বাবা, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন মাজরা মিনার দাম, শয়তান তোমার খুনের মধ্যে দৌড়াইছে, শয়তান তোমার খুনে দৌড়াতে পারে, তোমার কাছে আসতে পারে না। তোবা কি ব্যবহার। তখন বলছে যে তাবিজটার উপরে ভরসা, আল্লাহর উপর ভরসা ছেড়ে দেয়। কইছে তাবিজটা যদি খুলে দিই তো হ্যাঁ আমি ফের পড়ে যাবো বিছানে। হ্যাঁ ভরসা কার উপরে হলো? আল্লাহ। তাবিজের ওপরে। এটা কিসের কারণে? ও অশিক্ষিতর কারণে। আর যদি পড়ালেখা বেটি ছেলে হতো, কোরআন হাদিস পড়া জানতো, যদি দিনের কেতাব পড়তো, তাহলে কোনো দিন এই কাজটা করতো না। আল্লাহ যেটা তাবিজ, একটা হলো মুর্দা জিনিস, একটা হলো এত বড়টা পিতলের জিনিস, ইয়াতে কোনো কি আছে যে আমাকে বেমার থেকে রুখতে পারবে? এটা হইতেই পারে না। এটা হলো একটা আকীদা, এটা হলো মানুষের একটা ভরম না, একটা কালো ধাগা। এই ছোঁড়া গালা যে আছে আমার ভাইয়েরা, মেলার সময় তো কপচিতে একটা কালো ধাগা বেঁধে লাই, লাইনে লাইনে কালো ধাগা বাঁধে লাই পয়সা করে। তো কেনে বাঁধে? কইছে কি বলছে হ্যাঁ তুই ছেড়াছিস নাকি? বলছে হ্যাঁ তুই ছেড়াছিস নাকি? কইছে কেনে জি? কইছে হাড়কে দিকে বকরি যদি ছেড়ায় তোর পায়ে লাল ধাগা বাঁধে। হ্যাঁ তো তুই কালো, এটা মদ লোকের লেগে তোর কালো ধাগা বাঁধে, তুই ছেড়াছিস নাকি? কইছে না জি মুলবি সাহেব, এই কপচি খেন খুব ব্যথা করছে। আচ্ছা কালো ধাগা বাইন্ধে কপচি ভালো হয় কোনোদিন? কালো ধাগাতি ভালো হবে না। হ্যাঁ সমান নাশটা এদিক ওদিক হয়ে যায়, যার কারণে ব্লাড সার্কুলেশন কমে বেশি হয়ে যায়, যার কারণে কনকনি করে। সেটা কালো ধাগাই শুধু না, একটা দড়ি দিয়ে বাইন্ধে দিল আর জায়গাতে নাশটা বসে গেলে দর্দ ভালো হয়ে যাবে। এটাই হলো আসল কথা। এর আকীদা বনে গেল কালো ধাগা বেঁধে দিলে হাতের কনকনি পালিয়ে যায়, নাউজুবিল্লাহ। আর না তো কালো ধাগা খানে আমার হাতের কনকনি ভালো করছে। তো ভাইজান এটা হয়ে গেল শিরিক। এবার খালেক অন্য কিছু লাস্টে যায় আর করে তোর খালেক ভাইকে বলছে, খালেক ভাই হে তাও যে পেটে লাগা ছুটে না।
কইছে তাইলে কি করতে হবে? আচ্ছা দেখি, আজ রাতে দেখছি, কাল ই করিস, বৃহস্পতিবার রাত আছে, শুক্রবার রাত, কাল রাতে আসিস, আর 3টা সোঙালা পান লিয়ে আসিস। হ্যাঁ, দোকানটা আগরবাতি গেলা হলেই হইবে। হ্যাঁ, আর লিয়ে তখন আইসা এবার দেখে টেকে তখন কইছে আচ্ছা আমি নামিয়ে জমিয়ে দেখছি, একটা টাইনে লুবো। এগুলো তার হলো না, কোন কইছে নামিয়ে জমিয়ে দেখে এখানে চালান দিতে হবে, ভূতকে চালান দিবে। শয়তান চালান দিয়ে যদি চলে যেত, তার শয়তান ঘুরে আসতো। জি, চালান দিয়ে শয়তান যায় জীবনে, তোবা নাউজুবিল্লাহি মিন জালিক। এখানটা লাল তেনা বাইন্ধা কোনোদিন শয়তান আটকেছে? কত বড় আজ্ঞ জাহেল, কত বড় মূর্খ এটা! এগুলাই হলো আনপড়ের পহচান, এগুলাই হলো জাহিলের পহচান, আর এগুলারই হলো অশিক্ষিত কারণে এগুলা কমি। শয়তান মানুষের রগের মধ্যে চলবে, আল্লাহর কাছে পাবার চাহিলিয়েছে। মানুষের খুনে খুনে চলবে, পাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। তাকে কি আর এখানটা লাল টুলে তেনা দিয়ে বাইন্ধা আটকা যায়? জি ভাই, তোবা তোবা। এবার তখন কইছে 501 টাকা লিয়া 7 রকম মিঠাই, 3টে সুঙালা পান দিয়া তখন শুরু করে ছাগা দিকে বসিয়া। শয়তান তো কইছে তুই শিরিক কর কেন? শয়তান চাইছে যে শিরিক করনেওয়ালা জাহান নামে যাবে, আর জাহান নামে মানুষকে নিয়ে যাওয়াটা হলো শয়তানের মাকসাদ। মানুষকে জাহান নামে নিয়ে যাওয়াটাই হলো শয়তানের মাকসাদ। এই লেগে আর একটু শয়তান ওকে ঘুঁচা দিয়ে পেটে লাগাইছে যে আকীদাটাকে একটু আরো খারাপ করি। তখন কইছে থামে না জি খালেক ভাই, আরাম পাইনি। কইছে আচ্ছা আজ রাতে দেখছি, নামিয়ে দেখছি। তখন লিয়ে ভিড়েছে, এবার নামাইছে কি কহে আল্লাহ। খালেক ভাইয়ের দোয়া কত সুন্দর, শুনবেন কি কইছিল? কহবো নাকি? কইছে কালো কালো তুলসীর পাতা, কালো দরিয়ার পানি, আসুক আমার নিমোনিয়া ডাকে নিছে চোখ দরিয়ার পানি। একদিন আতরে ডাকনি শুনেছুন, হয় লজে ডাকনি শুনেছুন, এখন কইছে নিমোনিয়া ডাকনি। নিমোনিয়া ডাকনি শুদ্ধ হয়ে গেছে। তোবা তোবা, হাই রে পেটের পূজা তোর রে, পেটের লেগে এরকম করে তুই একটা দিনকে তুই ই করছিস। হে এ খালেক ভাই, এ রমজান ভাই, আমজাদ ভাই, আর একবারে লম্বা করে ডাল দিয়ে খালি মারে চলে ইচ্ছে, পড়া পড় খালি ঝেড়ে চলে ইচ্ছে। আরো কি কইছে? হাঁটিতে ভাঙলো পায়ের নূপুর, ডাকিতে ভাঙলো গলা, কাল সোনমাগিকে ডাকতে রে আমার জগতে উঠিল বেলা। আই গে ডাকনি মা জাহিলিয়া আয় তোরা, আই গে ডাকনি মাথা ডলিয়া আয়। কত সুন্দর দোয়া দেখছে। ই দুয়াতে শয়তান কাবু হইল না, তখন আর এক দুয়া ধরেছে। কত সুন্দর জবরদস্ত দুয়া কইছে, নাউজুবিল্লাহ। খালি শুনে যান কি কইছে। আগে গোল্লা পিছে পা, ডাকেনি গে তোর ডাকেছে মা। ই দুয়া এক হইল, তারপরে আতিও হইল না, তখন নবীর নাম নিয়ে শুরু করেছে। জানেন কত সুন্দর। যা ওই কেউ কয়েছে যে পলাই দিস তো তোর ঘেগে, তো কইছে পলাইতে সরিষা থাওয়া আছে। হ্যাঁ, তোকে পলাইতে দিস তোকে, তো কইছে পলাইতে সরিষা থাওয়া আছে। পলাইতে সরিষা জীবনে থাকে জি, পলাইতে সরিষা জীবনে থাকে। তো ওই রকমই ইয়ার দুয়া শুনেন কত সুন্দর। কইছে সোলেমান নবীর ইসিম সুতা, বেলকেসে বিবির বুনা জাল। সুলেমান নবীর ইসিম সুতা, বেলকেসে বিবির বুনা জাল। সে জাল খানটা ফেলবো রে উত্তর কোনা ঘেরিয়া, উত্তর কোনার জিন পরি আনিব বাঁধিয়া। আচ্ছা ওকে যদি জিন যদি জালের মধ্যে ফাঁসি দিবে, তোকে হাওয়া কেন কইছ? হাওয়া বাতাস কোহানে কইবে কি? হাওয়া আর বাতাস। হাওয়াকে জালে ধরে পারবি? তোর বাপের মাজাল আছে তো ধরে দেখা হাকে। হাওয়া বাতাসকে জালে ধরে আটকিয়ে দেখা তোর বাপের মাজাল থাকে তাইলে, হ্যাঁ নাকি? তোবা তোবা, ও বেলা জালে হাওয়া বাতাসকে ধরছে। নাউজুবিল্লাহ। শোনেন
ঝাড়ফুঁক কিসের করতে হবে শুনেলেন? ঝাড়ফুঁক কিসের? কোরআন হাদিস থেকে হওয়া চাই। যদি কোরআন হাদিস ছাড়া মানে মতলব তার ভালো হওয়া চাই, কোন শিরকিয়া কালাম কোহরির নাম লিয়া, কোন ভূতের, কোন পীরিতের, কোন মুরিদের কাউরির নাম লিয়া ঝাড়ফুঁক করা যাবে না। অনেকজন বলে তাবিজটা মুলবি সাহেব আল্লাহর কালাম লেখা আছে। আল্লাহর কালাম তুমি পাখনাই বাইন্ধে পেশাবখানায় যাবে? কিছু কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত পেশাবখানায় নিয়ে যাবে, পায়খানাতে নিয়ে যাবে। এখানে বাইন্ধে কোরআনের আয়াত বাইন্ধে তুমি নাপাক হও না? নাপাক হও না? তো তুমি কোরআনের আয়াতের তুমি অসম্মান করলে না? নাউজুবিল্লাহ। কিসের কারণে? সব জাহেলিয়াত, সব জাহিল, অশিক্ষিত, যার কারণে এগুলো হচ্ছে। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বললেন যে কোনদিনও কি হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কোনদিন শিক্ষিত অশিক্ষিত সমান কি হতে পারে না। কেন? যারা শিক্ষিত মানুষ, তারা যারা কোরআন হাদিস জানে, যারা লেখাপড়া করেছে। শুনলেন আমার মা খালা, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শরীক দেবে না, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি টুকরো টুকরো করে কেটে কেটে ছোট ছোট করে যায়, তুমি কেটে ছোট ছোট হয়ে যেও। এমন জায়গায় পড়ে গেছে যে শিরিক না করলে মানুষকে কেটে ফেলে দিবে, আচ্ছা আগুনে ফেলে দিবে। ওই সময় তো যদি তোমাকে কেউ বলে যে তুমি শিরিক করো আল্লাহর সাথে, আর তুমি ওই সময় তো তুমি এইটা আল্লাহর সাথে শিরিক করিও না। ওয়াইন কুতিলতা, তোমাকে যদি কেটে দেয়, ছোট টুকরো টুকরো করে দেয়, তুমি টুকরা হয়ে যাও। ওয়াইন আও হুররিকতা, জ্বালিয়ে দেয়, আগুনে ফেলে দেয়, পুড়ে ছাই হয়ে যাও, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এত বড় কথা। সামান্য একটা মাছির কারণে একটা লোক জান্নাতে গেল, একটা লোক জাহান্নামে গেল। বলবেন কিরকম কথা? হাদিসটা শুনেন, খুব সুন্দর হাদিস। একটা রাস্তা আছে, আর রাস্তার পাশে একটা বুতখানা আছে, একটা বুতখানা আছে। ওই জায়গাটা হলো মানে বেধর্মীর কবজার জায়গা। ওই জায়গাটা হলো বেধর্মীর কবজার জায়গা। ওখান দিয়ে হেঁটে যেতে হবে, আর ওইখান দিয়ে হেঁটে যাইতে গেলে মানে ওই বুথখানাতে কিছু চড়াওয়া দিতেই হবে। এটা নিয়ম, এটা নিয়ম। দুটা মুসলমান ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দুটি লোক ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। একটা লোককে ধরে, ওই দুটি লোককে ধরে এবার বলছে তোমরা কারিবু কিছু চড়াওয়া দিয়ে দাও। লোক দুটাকে ধরে নিয়েছে আর দিয়ে বলছে কারিব কিছু চড়া দাও, মাহবুদের কাকে থেকে কিছু চড়াওয়া দাও। ওর মধ্যে ওরা দুজন বলছে এবার যে আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে মাইন্দি সাইয়া, আমাদের কাছে কিছু নেই, মাইন্দানা সাইয়া, আমাদের কাছে কিছু নেই। যখন বলছে আপু কিছু নেই, তখন ওকে ধরে বলছে শোনো, তুমি যদি না চড়াওয়া দাও, বলছে তাহলে তোমার কাছে কিছু নাই, তো তুমি একটা মাছি ধরে, একটা মাছিকে ধরো, আর ধরে ওইটাই মাবুদের নামে গলাখানকে টিপে দাও, মুড়িটাকে টিপে কমানো যে কুরবানি আমি দিয়ে দেবো, এটাই চড়াওয়া দিয়ে দেবো, এইটাই বলে দিয়ে দিলাম, এতটা করে দাও, মাত্র একটা মাছি ধরে। ওর মধ্যে একজন বলছে যে ঠিকই আছে, বলছে না আমরা করব না। যখন বলেছে করব না, বলছে করবে না তো তোমাকে কেটে দুখান করে দেবো, না করলে তোমাকে ছাড়বো না, আর কইরে দাও তো জেদ দিয়ে দেবো। মা বোন খুব ধ্যান করে কথা শুনে, খুব দামি কথা বলছি। হ্যাঁ, সামান্য একটা মাছি ধরে টিপে দাও, মেরে দাও এই গায়রুল্লাহর নামে, যদি না করো তোমাকে মেরে দেবো, আর কইরে দাও তো ছেড়ে দেবো। দুজনের মধ্যে একজন বলছে ঠিক আছে আমি দিয়ে দিলাম,
একজনে একটা মাছিকে ধরলো, আর ধরে ওই গাইরুল্লাহর নামে মাছিটাকে মেরে দিয়ে তাকে কুরবানি দিয়ে রাস্তা আসান করে ওখান থেকে চলে গেল। আর দ্বিতীয় লোকটাকে যখন বলল, লোকটা বলছে না না, আমার আল্লাহ ছাড়া আমি কাউরির জন্য কুরবানি পেশ করতে পারি না। আমি আল্লাহ ছাড়া আমি কাউরির জন্য কুরবানি পেশ করতে পারবো না। কইছে তাহলে তোমাকে মেরে দেবো। কইছে তুমি মেরে দিবে, দাও, এতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি মাছিও মেরে দিব না। লোকটা মাছিটা মেরে দিল না, লোকটাকে হত্যা করে দেওয়া হলো। এই লোকটা একটা মাছি না দেওয়ার কারণে হত্যা হয়ে গেল, লোকটা চলে গেল জান্নাতে। আর ওই একটা মাছি টিপে মেরে দিয়ে গায়রুল্লাহর নামে চড়িয়ে দিয়ে চলে গেল জাহান্নামে। আমার মা বোনেরা, আজ আমাদের মধ্যে কতগুলো কথা এমনও শিরক হয়েছে যেটা বুঝতে পারি না। কেমন কইছে যে লাস্টে যায় তখন ভালো হলো কার কাছে, কইছে যে ওই যে কইছে হ্যাঁ গে তুই তো মেলা দিন থেকে বেমার ছিলি, তো কোনটা ভালো হলি? কইছে কত দূর দূর গেনু বুবু, কোনটি তো ভালো হইল না। লাস্টে যে ফের হার গে ওই রামঘাটে হার ছোট বোনের বিয়ে হয়েছে, তো আরই একটা দেওর আছে, তো ওই ফের হাঁকে দেখলে দেখ আল্লাহ হ্যাঁ ওরই হাতে ফের আমি ভালো হইল, ওই হাঁকে ভালো করলো। আচ্ছা, রামঘাটের ওর বহিনের দেওর ভালো করতে পারবে যে? ওর হাতে আল্লাহ যশ দিলে আমার আল্লাহ ওর কাছে আমাকে ভালো করলে, এই কথাটা বলতে হবে। মা বোন কি বলতে হবে? যে ফালনা ডাক্তারের হাতে আল্লাহ আমাকে যশ দিলে, আল্লাহ দিলে ফালনা ডাক্তারের হাতে আমি ভালো হইনু, হ্যাঁ এই কথাটা বলতে হবে। নাকি এটা হবে যে ফালনা ডাক্তার আমাকে ভালো করলে, এই কথাটা জীবনে বলিয়েন না। যদি বললেন তো এটা একটা ছোট ধরনের শিরক হয়ে গেল, এটা একটা শিরকে আসগার, ছোট শিরক হয়ে গেল। কেন? যে আর কথাটা কে আমাকে ওই ভালো করলে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমার মা বোনেরা, এই জন্য আল্লাহ বললেন যে তোমরা কি শিক্ষিত লোক এবং অশিক্ষিত লোক কোনোদিন দুটো সমান হতে পারে না। যেমন একটা চোখওয়ালা লোক আর একটা অন্ধ লোক, দুটা কোনোদিন সমান হতে পারে না। একটা চোখওয়ালা লোকের সাহারা লাগে না, বিনা চোখওয়ালা লোকের সাহারার দরকার। চোখওয়ালা লোক গুনাহ থেকে বাঁচতে চাইলে কাঁটা খোঁজ থেকে বেঁচে যায়, অন্ধ লোক কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না। ওরকম জাহেল মানুষ গুনাহ থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না। তার কারণ কি? যে সে গুনাহটা দেখতেই পাই না, বুঝতেই পারে না যে এটা তো আমার গুনাহ হয়েছে। আর এ লেগে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার আল আওলাদ সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নাম থেকে বাঁচার যেটা সব থেকে আসল তালিকা, সেটা হলো দ্বীনের শিক্ষা। যতক্ষণ দ্বীনের শিক্ষা না হবে ততক্ষণ ও নিজের গুনাহ বুঝতে পারবে না। আর যখন ও গুনাহ বুঝতে পারবে না, তখন যে আছে ও গুনাহ থেকে বাঁচতে পারবে না। এ লেগে যারা ছেলে পিলেকে পড়াইবেন না, একটা ঘটনা শুনেন, মায়ের খেবের লেগে তাইয়ার হয়ে থাকেন, মায়ের খেবের লেগে তাইয়ার হয়ে থাকেন। উমারের জামানাতে, উমারে ফারুক দ্বিতীয় খলিফা, উমারের জামানাতে একটা লোক, একটা চ্যাংড়া ওর বাপকে গরু মারা করে মেরেছে, ওর বাবাকে গোছিয়ে মেরেছে। সকালে বাপ উমারের কাছে বিচার দিতে এসছে, এসে বলছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমার, আমার বেটায় আমাকে গত রাত্রে পাইকারি হারে মেরেছে, গরু মারা করে মেরেছে। হ্যাঁ, এত বড় কথা? হ্যাঁ, আমি বিচার চাই, আমার বেটার বিচার চাই। আমার বেটা আমাকে গত পাইকারি গরু মারা করে মেরেছে। ডেকে এসো তোমার বেটাকে। এবার বেটাকে ডেকে আনা হলো। আনার পরে এবার আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ছেলেকে বলছে, ছেলে রে, তুমি তোমার বাবাকে
এরকম করে গরু মারা করে কেন মারলে? তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে তুমি তো আল্লাহর সাথে কি ইবাদত করো, তারপরে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তোমার মা বাবার মধ্য থেকে যদি দুইজনকে কিংবা একজনকে তুমি বয়স্ক অবস্থায় পাও, তাকে উফ কথাটা বলিও না, তার জন্য তুমি রহমতের বাজু বিছিয়ে দাও। তুমি তো আরবি ছেলে, আরবের কথা যেমন বন্ধুরে আপনার আমার ছেলে মেয়েরা জানে যে বাপকে মারতে হয় না, বাপের খুব বড় হক, এই কথাটা সব ছেলে জানে না? জানে না? এটা বাংলা ভাষা আমরা বলছি, তো আমাদের ছেলেরাও জানে এই ভাষাতে যে বাপকে মারতে হয় না, বাপের খুব হক আছে নাকি? তো আরবি, ওখানকার মানুষ আরবি, তো আরবি তো সব ভালো করে বুঝে বেড়ায়। ওয়াকাজার মানে বুঝে, হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার মানে বুঝে যে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হয়। বলছে তুমি কি কোরআন দেখোনি? বলছে আমিরুল মুমিনিন, এই আয়াতটা যদি আমি জীবনে কোনোদিন শুনতাম, তাহলে বাবাকে মারা তো দূরের কথা, বাবার